এই দিগন্তে পুষ্পে নমো, এতবান্ত লক্ষ্মী ঋতুমা লক্ষ্মী দেবায় নমো, এই দিগন্ধে পুষ্পে নমো ইতু লক্ষ্মীমা দেবায় নমো, এই দিগন্ধে পুজো লক্ষ্মীমা দেবায় নমো। শুনে ইতু পুজো আরম্ভ করলো। বছর খানেকের মধ্যে বামুন নামের একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো এবং তাদের আনন্দে ধরে না ধনৈশ্বর্য ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র তার কোটালপুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন। বেলা তখন দুপুর, তারা তখন বিপদে খিদেতে অস্থির। রাজপুত্র এসে সামনে এসে পৌঁছলো। তাদের বাবা মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটোকে নিশ্চয়ই বাঘে খেয়ে ফেলেছে, তার আপদ দূর হয়েছে। এমনই সময় হঠাৎ উগ্নঝুগ্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা আশ্চর্য হয়ে বলল, তোরা এতদিন বেঁধেছিলি, কোথা থেকে ফিরে এলি, এখন মরিসনি তোরা? উনি বলল, বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমার এত বড় লোক হতে পারতে না। অষ্টচাল অষ্টভোগ কলস পাত্র ছুঁয়ে শুনো এক মনে ইতি কথা সবাই প্রাণ ভরে ইতি দেন বর, ধনধান্যে পুত্র পুত্র বাড়ি তাদের ঘর।